29 বছরে পদার্পণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ। এ উপলক্ষে ঢাকার প্রধান কার্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। 29 বছরের এই যাত্রায় আমি গুড নেইবার্সকে দেখতে চাই যে তারা অর্ধবার্ষিকী পূরণ করবে। এই বড় পথ চলার মধ্যে আমার অংশগ্রহণ ছিল 15 বছরের। আমি আশা করি এই মানবতার যে কার্যক্ষেত্র আরও দীর্ঘায়িত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও গুড নেইবার্স বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিগণ। অতিথিরা তাদের বক্তব্যে গুড নেইবার্স বাংলাদেশের টেকসই উন্নয়নে বিশেষ অবদানের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং সরকার ও এনজিওর মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। আপনাদের উদ্দেশ্য মহান এবং প্রত্যেকটা এনজিওর উদ্দেশ্যই মহান। বাস্তবায়ন কৌশল, বাস্তবায়ন পদ্ধতি এক একজনের এক এক রকম। এর ভেতরে কিছু কিছু হয়তো এনজিও আছে তারা উপর থেকে যেভাবে প্রজেক্টগুলোকে নিতে বলে সেইভাবেই তারা নেয়, কিন্তু আমার দেশের পার্সপেক্টিভে কী ধরনের প্রকল্প গ্রহণ করা উচিত এটা সম্পর্কে তারা খুব একটা বেশি চিন্তা করে না। ভাবে যে বিদেশ থেকে টাকা আসছে আমরা ব্যয় করে ফেলি, যেভাবে তারা প্রেসক্রিপশন দেয় করব। কিন্তু আমাকে যেটা লক্ষ্য করতে হবে আমাকে লক্ষ্য করতে হবে যেটা আমাদের দেশের পার্সপেক্টিভে যেটা সত্যিকার অর্থে আমাদের যে আলট্রা পুয়ার আছে, আমাদের আন্ডার প্রিভিলেজড গ্রুপ আছে, তাদের কতটুকুন কাজে লাগলো। আমরা দেখেছি গুড নেইবার্স বর্তমানে 51টি দেশে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে এবং 29 বছরের মধ্যে ঠিক 1 বছরের মধ্যেই বাংলাদেশে তাদের কর্মকাণ্ড শুরু করছে 1996 সালে। গুড নেইবার্স যে 3টি নিয়ে কাজ করে, শিশু, নারী এবং ইয়ুথ। সুতরাং আমি মনে করি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাংলাদেশের উন্নয়নে এই 3টি গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ। বর্ষপূর্তি উদযাপনের আলোচনায় গুড নেইবার্স বাংলাদেশের কান্ট্রি হেড মার্টিন গোমেজের বক্তব্যে উঠে আসে প্রতিশ্রুতি ও অর্জনের কথা, বিশেষ করে শিশু অধিকার, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং দুর্যোগ সহনশীলতায় গুড নেইবার্স বাংলাদেশের অবদানের দিকগুলো। এ সময় তিনি আরও বলেন, আমরা বর্তমানে বাংলাদেশের 13টি জেলায় 17টি প্রকল্প নিয়ে 20,000-এর বেশি শিশু, 36,000 নারী এবং 2,000-এর মতো যুবকদের জীবনমান উন্নয়নে কাজ করছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার স্বপ্ন দেখছি। আমাদের একটি নতুন প্রকল্প যেটি বাস্তবায়ন হতে যাবে, সেইটার বিষয়ে স্যারের যে দিক নির্দেশনামূলক বিষয় ছিল যেগুলো আমরা ইনকর্পোরেট করব আমাদের প্রজেক্টে, এবং তার মধ্য দিয়ে আমরা অচিরেই এটার অনুমোদন পেতে যাচ্ছি এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো কর্তৃক, এবং যাতে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রজেক্টে ইমপ্লিমেন্টে যেতে পারি। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে ছিল নানা আয়োজন, বিশেষ করে তথ্যচিত্র প্রদর্শনী, প্রকল্প উপস্থাপনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সবশেষ কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তানফরিন লিমন, চ্যানেল আই। কেএসআরএম শেকড় থেকে শিখরে।